রংপুর রাইডার্সের জয়ের পেছনে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস অবদানটা কিন্তু খুশদিল শাহর অলরাউন্ডিং পারফরমেন্সের। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে যে 9টা ম্যাচ খুশদিল শাহ খেলেছেন, সেই 9টা ম্যাচের মধ্যে আপনি যদি ইম্প্যাক্ট পয়েন্ট চিন্তা করেন, ESPN ক্রিকইনফো যে ইম্প্যাক্ট পয়েন্ট দেয়, সেক্ষেত্রে তার পয়েন্টটা 737.7, বেশ ঈর্ষণীয় একটা পারফরমেন্স। কিন্তু সত্যিকারের অর্থে সাকিব আল হাসানের অভাব কতটুকু খুশদিল শাহ ঘোচাতে পারছেন, সেই প্রসঙ্গটা কিন্তু চলে আসবে। সেটা শুধুমাত্র রংপুর রাইডার্সের হয়ে না, এই প্রসঙ্গটা আসবে এন্টায়ার টুর্নামেন্টের জৌলুসের জায়গা থেকে। এবং এই বিষয়টা আপনি একেবারে স্বীকার করতে বাধ্য যে সাকিব আল হাসানের অভাবটা আসলে কেউই ঘোচাতে পারবে না। হ্যাঁ, খুশদিল শাহ ভালো ইম্প্যাক্ট পারফরমেন্স করছেন, একটা জায়গা অন্তত তিনি সিকিউর করেছেন যে অলরাউন্ডিং পারফরমেন্সের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। তবে সাকিবের অভাবটা এখন পর্যন্ত কেউই খোঁচাতে পারেননি, অদূর ভবিষ্যতে পারবেন বলেও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুবই কঠিন একটা ব্যাপার। এখন এই যে ইম্প্যাক্ট পয়েন্টের কথা আমি বলছিলাম, যখন ইম্প্যাক্ট পয়েন্ট ESPN ক্রিকইনফো শুরু করেছিল, খুশদিল শাহ তো এখন পর্যন্ত 737.7। তবে যে বছরটা শুরু করেছিল 2022 সালে, সাকিব আল হাসানের সেই বছর কিন্তু ইম্প্যাক্ট পয়েন্টটা ছিল 850-এরও ওপরে, এবং সেই বছরটাতে সাকিব আল হাসান দুর্দান্ত পারফর্ম করেছিলেন সেই 850 পয়েন্ট সিকিউর করতে। 11 ম্যাচে সাকিব আল হাসান 16টা উইকেট নিয়েছিলেন এবং 284 রান করেছিলেন। ঠিক তার পরের বছরটা যদি আমরা চিন্তা করি, সে বছরে কিন্তু সাকিবের ইম্প্যাক্ট পয়েন্টটা ছিল 804, এবং সে বছরও সাকিব যেরকম পারফরমেন্স করেছিলেন 375 রানের পাশাপাশি উইকেট নিয়েছিলেন 10টি। গেল বছরটা অর্থাৎ 2024 সালে সাকিব স্ট্রাগল করছিলেন, তার চোখের সমস্যা নিয়ে স্ট্রাগল করছিলেন, ঠিকঠাক মতো ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছিলেন না, ব্যাটিং পারফরমেন্সের জায়গাটা সাকিবের পারফরমেন্সটা সাকিবের মতো হচ্ছিল না। তারপরও সাকিবের ইম্প্যাক্ট পারফরমেন্সটা সবার চাইতে বেশি, এবং সেক্ষেত্রে ইম্প্যাক্ট পয়েন্টটা ছিল 706.9। চোখের ওই অবস্থাতেও 13 ম্যাচে 255 রান সাকিব করেছিলেন এবং তার নামের পাশে 17টা উইকেট ছিল। সো সাকিব আল হাসান চোখের সমস্যা নিয়ে স্ট্রাগল করেও তার ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা একটা বিপিএলের আসরে সবার চাইতে উপরে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, 2012-13 সময়ের যে সাকিব আল হাসান ছিলেন, তখন যদি ESPN ক্রিকইনফো এই ইম্প্যাক্ট সিস্টেমটা চালু করতো, তাহলে সাকিব আল হাসানের ইম্প্যাক্টটা আসলে কত থাকতো, যেটা আমরা হয়তো বা খুশদিল শাহ বলছি 737, এবং অবশ্যই এই বিপিএলে তিনি সবার সেরা। কিন্তু সাকিব যখন ধরেন ক্যারিয়ারের শেষের দিকে 2022 সালেও তার ইম্প্যাক্ট পয়েন্টটা ছিল 850, এবং আপনি 2012-13 দিকে যদি ফেরত যান, তাহলে সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট পয়েন্টটা হওয়ার কথা 900-এর উপরে। তবে আমি সাকিবের এই ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটাকে গ্লোরিফাই করতে চাই আরেকটু অন্যভাবে। ধরেন বল হাতে সাকিব আল হাসানকে যদি আপনি চিন্তা করেন, আমরা যদি একটু খেয়াল করে দেখি বিপিএলের মঞ্চে ওপেনারদেরকে সাকিব আল হাসান কতবার আউট করেছেন, একটু পরিসংখ্যানের পাতায় যদি খেয়াল করে দেখি, 98 ইনিংসে সাকিব আল হাসান ওপেনারদেরকে আউট করেছেন বিপিএলের মঞ্চে 50 বার ওপেনারদেরকে আউট করেছেন। তার ইকোনমি রেট 7.07, গড়টা হচ্ছে 19.7। অর্থাৎ আপনি এই জায়গাটা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে প্রতি 19 রানে সাকিব আল হাসান ওপেনারদের একটা করে উইকেট নিয়েছেন। এটাকে আরেকটু গভীরে যদি আমরা অ্যানালাইসিস করি, যখন ডিফেন্ড করছে, রান ডিফেন্ড করছে, অর্থাৎ আগে ব্যাটিং করেছে সাকিবের দল, সাকিব পরে বোলিং করছেন, এই সময়টায় ওপেনারদের উইকেটটা ইম্প্যাক্ট অনুযায়ী সবচাইতে ইম্পর্টেন্ট। এই সময়টা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে 63 ইনিংসে সাকিব আল হাসান 37টা উইকেট নিয়েছেন, 6.71 তার ইকোনমি রেট, এবং 17.1 হচ্ছে তার বোলিং অ্যাভারেজ। তার মানে যখন সাকিব আল হাসান পরে বোলিং করছেন, এই সময়টাতে 50টা উইকেটের মধ্যে 37টা উইকেট তিনি এই সময় নিয়েছেন ওপেনারদের। আবারও বলছি, ওপেনারদের উইকেটের কথা বলা হচ্ছে, 37 বার তিনি ওপেনারদের উইকেট নিয়েছেন ডিফেন্ড করার সময়। ইন টোটাল আগে বোলিং পরে বোলিং মিলিয়ে তিনি 50টা উইকেট নিয়েছেন, যে 50টা উইকেটের 37টা উইকেট তিনি নিয়েছেন পরে বোলিং করতে গিয়ে, অর্থাৎ ডিফেন্ড করতে গিয়ে। এটাই কিন্তু সাকিব আল হাসানের ইম্প্যাক্ট পারফরমেন্সের আমার কাছে মনে হয় সবচাইতে বড় পরিচায়কের জায়গাটা। আমার মনে হয় 4, 5, 6, 7 নিয়ে ব্যাটিং অর্ডার আলোচনা করার দরকারই নাই। ওপেনিংয়ে বোলিং সাকিব কখন করতে আসবেন ডিফেন্ড করার সময়, যখন রানটা কম ডিফেন্ড করতে হচ্ছে, তিনি ক্যাপ্টেন থাকেন বা তার ক্যাপ্টেন যেই থাকুন না কেন, তার উপরই ভরসা যে আলটিমেটলি ইনিশিয়ালি যদি একটা বা দুইটা উইকেট সাকিব আল হাসান নিয়ে দিতে পারেন, সেটা কিন্তু তার দলের জয়ের পথকে সুগম করে দেবে। এবং এক্স্যাক্টলি সাকিব আল হাসান সেই কাজটাই কিন্তু আলটিমেটলি করেছেন। এবং আমার কাছে মনে হয় যে তার ইম্প্যাক্ট বোঝাতে চাইলে এই ওপেনারদেরকে তিনি ডিফেন্ড করার সময় কতবার আউট করেছেন, তার ইকোনমি কত, অ্যাভারেজ কত, সেটাই মনে হয় সবচেয়ে বড় পরিচায়কের জায়গাটা, যেটা সাকিব আল হাসান ওভার দ্য ইয়ার্স করেছেন। আমি 4, 5, 6, 7 নাই গেলাম, ভিডিওটা হয়তো অনেক বেশি মাত্রায় লেন্দি হয়ে যাবে, বাট আপনারা বুঝতেই পারছেন যে ওপেনারদেরকেই যখন ওইভাবে করেছেন, 4, 5, 6, 7 ব্যাপারটা কীরকম হতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, এটাও জানতে চাই এই বিপিএলে সাকিব আল হাসানকে আপনি কতখানি মিস করছেন। থ্যাংক ইউ।